১১তম দিনে অমর একুশে বইমেলায় বইপ্রেমী পাঠক এবং দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন ঘুরতে, কেউ বা বই কিনতে, আবার কেউ এসেছেন বইয়ের সাথে সন্তানকে পরিচয় করিয়ে দিতে। লেখক পাঠকরাও প্রত্যাশা করছেন বই প্রকাশ এবং বই বিক্রির একটি বড় উদাহরণ হবে এবারের বইমেলা। শিশুরা উল্টে পাল্টে দেখছে বইয়ের পাতা। প্রাণের মেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্যস্ততার মাঝেও একটু সময় মিলতেই শিশুদের নিয়ে মেলায় ভিড় করছে অভিভাবকরা। আমার অনেক ভালো লাগছে বইমেলায় এসে। আমি আমার আম্মুর সাথে এসেছি। আমি গল্পের বই কিনেছি। বইমেলায় এসে ভালো লাগছে। হ্যাঁ, গল্পের বই পড়তে ভালো লাগে। অনেকগুলোই বই কিনলাম। এখন কিনলাম হচ্ছে সুমন সাজ্জাদের লেখা প্রাচীন মিশরীয় সাহিত্য। কেউ কেউ এসেছে একাই, বই ছিঁড়ে দেখার বাসনা নিয়ে। এবার বইয়ের দাম কিছুটা মন মতো আছে বলেই জানিয়েছে পাঠক ক্রেতারা। বাচ্চাদের নিয়ে আমি এবারই প্রথম আসলাম। আমি চাই এটা প্রতি বছর আসতে। বই একটা গ্রান, বই হাতে নিয়ে দেখবো, সে কথাই আলাদা, সেই আনন্দই আলাদা। ডিসকাউন্টে দিচ্ছে, প্রতি বছরেই আনা হয় বই মেলা। ওরা কোনো মেলা যাক না যাক, বই মেলা অবশ্যই আসে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলে থাকা বিক্রয় কর্মীরাও জানাচ্ছেন একই কথা। এবারের মেলা জমে উঠবে। তারা জানাচ্ছেন ২৪-এর গণ অভ্যুত্থান ৩৬শে জুলাই নিয়ে বই বেশি টানছে ক্রেতাদের। দাম নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাইনি, কেননা যদি আমরা দামের সামঞ্জস্যটা করি, এমনিতেই ডিজিটালাইজেশনের যুগে পাঠকরা একটু বই বিমুখ। জুলাই এই আন্দোলনের উপরে 5টা বই ভালো বিক্রি হইতেছে। আমাদের মুঘল সাম্রাজ্যের উপরে বই আছে, এই বইগুলো ভালো বিক্রি হয়। আজকের বন্ধের দিন যেরকম আসছে বই সেল হচ্ছে, ভালোই সেল হচ্ছে। বারাকা নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বই মেলায় এসেছিল পথশিশুরা। গল্পের বই কিনতে পেরে আনন্দের যেন শেষ নেই সুবিধাবঞ্চিত এসব শিশুদের। আমার খুব ভালো লাগছে এবং আমার সাথে যারা যারা আছে তাদেরও আশা করি খুব ভালো লাগছে। আমরা দেখছিলাম এই যে ঠাকুমার ঝুলি, তারপর রাজকন্যা এইসবে। ফাতেমা খাতুন রথী, এটিএন নিউজ, ঢাকা।